নতুন বাগানিরা গাছ কিনে নিয়ে আসার পর সেই গাছ বাঁচাতে পারো না। প্রথম তিনটে কারণ যেগুলো হচ্ছে আমাদের খুব মাথায় রেখে কাজ করতে হবে, সেগুলো কি বলো তো? একটা হচ্ছে আলো, দুই হচ্ছে জল, তিন হচ্ছে পোকামাকড়। এক হচ্ছে আলো। আলোটা হচ্ছে কি বলো তো, এনেই রোদ্দুরে রাখা যাবে না ডাইরেক্ট, আবার এনেই আমি পুরো ছাওয়া জায়গায় ঘরে কিনে এনেছি, নিয়ে এসে একটা জায়গায় ঢুকিয়ে রেখে দিলাম বারান্দায় কোথাও একটা, যেখানে সেভাবে আলো পৌঁছায় না, সেটা কিন্তু করলে চলবে না। তোমাকে কি করতে হবে না, যেখানে দেখবে একটু গাছ কিনে নিয়ে আসার পর এক সপ্তাহ মতো যেখানে একটু হালকা আলো আসে, সকালবেলা 2-3 ঘন্টা রোদ আসে, তারপরে সেই আলোটা মানে ডাইরেক্ট সানলাইট আর পায় না, তারপরে কিন্তু আলো থাকে এই রকম জায়গায় যদি তুমি এক সপ্তাহ মতো তোমার এলাকায় মানে তোমার বাড়িতে এনে তুমি শ্যুট করিয়ে নিতে পারো, তাহলে গাছটা খুব ভালো থাকবে। দুই হচ্ছে কি জল। জল আমরা কিনে নিয়ে এসে যখন নতুন বাগানে থাকি গাছটাকে বেশি যত্ন করবো ভেবে রোজ রোজ জল দিই, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মাটি দেখবে, মাটি দেখে গাছ বসানোর পর আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমার অনেক আশপাশের মানুষরা বলছে গাছ কিনে নিয়ে গেলাম কিন্তু গাছটা সুস্থ সবল ছিল, মারা গেল। গাছটা কেন মারা গেল বলো তো? আমরা কি বলো তো, সুস্থ গাছটাকে দেখে নিয়ে আসি, গাছটাকে আরও ভালো করে রাখার জন্য কি করছি, জলের উপর জল দিচ্ছি। সেটা করলে হবে না, জলটাকে তাকে অ্যাবজর্ব করতে দিতে হবে। মাটিটাকে হাত দিয়ে দেখবে, আঙুল দিয়ে জাস্ট টাচ করে দেখবে যে মাটিটা, কিছু কিছু গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না, সেটা তুমি জেনে নেবে যে গাছটা কতটা জল পছন্দ করে, গাছটা কতটা জল পছন্দ করে না। দেখে নিয়ে এসে মাটিটা হাত দিয়ে দেখবে ভিজে আছে, তাহলে কিন্তু জল দেবে না। তাতে যদি তোমার 2 দিন থেকে 3 দিন বাদে জল দিতে হয় সেটাও ঠিক আছে, কিন্তু এইটা বুঝে জল দেবে। 3 হচ্ছে কি বলো তো, পোকামাকড়। আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসি, সেইখানে কি হয়, অনেক পোকা অনেক গাছের সাথে থাকে, সেখানে অনেক রকম রোগ পোকা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি যদি নতুন বাগানি হয়ে থাকো, তাহলে তোমার কাছে যদি কোনো কীটনাশক না থাকে, তাহলে সাধারণ উপায় একটা নিম তেল অবশ্যই কিনবে। নিম তেল আর তার সাথে হয় হ্যান্ড ওয়াশ নয় শ্যাম্পু, কিছু একটা মিশিয়ে নেবে, নিয়ে ভালো করে স্প্রে করবে। দেখবে তাহলে পোকামাকড় বা যা কিছু বাইরে থেকে এসেছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু গাছটা রোগ পোকার হাত থেকেও রক্ষা পেয়ে যাবে। আর যদি তুমি অভিজ্ঞ বাগানি হও, ধরো তোমার কাছে রয়েছে কোনো কীটনাশক, ধরে নাও ওস্তাদ থাকতে পারে, আমলা থাকতে পারে, অনেক তো অনেক কাকা থাকতে পারে, অনেকের কাছেই অনেক রকম কীটনাশক আছে, সেটা যদি থাকে তাহলে 1 থেকে 1.5 ml লাগে, যেটা 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবে, তাহলে কিন্তু গাছটা খুব হেলদি থাকবে। তাহলে এই 3টে উপায় কিন্তু অবশ্যই মনে রাখো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো।